হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। 2025 বড়দিনে রিলিজ হওয়া লহ গৌরাঙ্গের সিনেমা থেকে একটি গান এসছে, যেই সিনেমা তোমার অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি, সুস্মিতা চ্যাটার্জি, ঈশা সাহা সহ অনেকে, এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছে সৃজিত মুখার্জি। তো এই সিনেমার আগে অনেক গান বেরিয়েছে, প্রায় 3টে মতো গান বেরিয়েছে, এবং এই 3টের মধ্যে মোটামুটি দেখো দেখো কানা হে ওই গানটা বেশ মজাদার, বেশ ভালো। যে সিনেমাটা হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ড সেই হিসাবে গানটা খুব ভালো, সেখানে শুভশ্রীকে ভালো লেগেছিল। তো সেগুলো আমি অতটা রিভিউ করিনি, কিন্তু আজকে যে গানটা এসছে আমার মনে হলো রিভিউ করা উচিত, কারণ এই গানটার সাথে আমরা ছোটোবেলা থেকে পরিচিত। আমাদের ঠাকুমা, মা, দিদা এদের কাছ থেকে আমরা এটা সবসময় শুনেছি, হরিহরায় নম কৃষ্ণ যদবায় নম। ভাই আমরা শুনেছি এই গানটা এবং আমাদের পরিচিত এই গানটা। তো মনে হলো ভাই এত সুন্দর একটা গান এসছে, এবং গানটা না খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে, গানটাকে কোনোভাবে অপমান করা হয়নি এবং খুব সুন্দর লাগছে। এবং যে সিনেমা সেই ব্যাকগ্রাউন্ডে এই গানটা যখন হলে বাজবে, এই গানটা তোমাদের গুজবাম্পস দেবে, এবং আমার গানটা খুব ভালো লেগেছে। পদ্ম পলাশ গানটা গেয়েছে, আই থিঙ্ক পদ্ম পলাশ হয়তো আমরা সারেগামাপাতেও কোনো একটা সিজনে তাকে দেখেছিলাম, এবং তার নাম হয়েছিল সেই সময়। তো তাকে দিয়ে গাওয়ানো হয়েছে, খুব সুন্দর লাগছে তার গলাটা, এবং যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন খুব ভালো লাগছে। হরিহরায় নম, খুব সুন্দর হয়েছে, এবং গানটার ওভারঅল প্রেজেন্টেশন খুব ভালো। এবং লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা হয়তো গুমনামের মতো তোমার স্ট্রাকচারে ফেলা হবে, হয়তো কেউ রিসার্চ করছে বা তোমার সিনেমা বানানোর চেষ্টা করছে বা কোনো থিয়েটারে কিছু একটা হবে, এবং আমি ইন্টারেস্টেড আছি, যেহেতু এটা পুরো ব্যাকগ্রাউন্ড তোমার জীবন কাহিনী নয়, এটা একটা অন্যরকম স্ট্রাকচারে ফেলা হচ্ছে। সৃজিত মুখার্জিকে আমরা জানি সে কীরকমভাবে বানায় সিনেমা, এবং গুমনামি সেই জন্য বেশ ভালো লাগে দেখতে। তো এবারেও লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা আমার মনে হচ্ছে আশা রয়েছে, এই যে 3টে সিনেমা আসছে ওটার মধ্যে তো একটু অন্যরকমভাবে বেরোবে সিনেমাটা, এবং আমি ইন্টারেস্টেড আছি দেখার জন্য সে কীভাবে দেখায় সিনেমাটা। এবং এই যে গানটা বেরোলো হরিহরায় নমকৃষ্ণ, এটা যখন সিনেমা হলে বাজবে লোকেরা খুব ভালোভাবে নেবে, এবং খুব সুন্দর হয়েছে গানটা, শুনতে খুব ভালো লাগছে, খুব মজাদার। এবং যারা আমাদের বয়স্করা রয়েছে তারা প্রায় এখন এই বলে এগুলো একটা ভালো কীর্তন চালিয়ে দে বা কিছু একটা চালিয়ে দে, শুনতে ভালো লাগে। তো এই গানটা খুব ভালো হয়েছে, এবং এই গানগুলো লোকে শুনবে, হয়তো যারা সিনেমা দেখতে যাবে সেই হিসাবে গানটা না শুনলেও যারা অনেক সময় সার্চ করে যে একটা ভালো গান চালা, যেটা ভালো লাগে, এরকম লোকে শুনবে এই গানগুলো। তো এটা চলবে গানটা, এবং আমরা এটার সাথে পরিচিত, ছোটোবেলা থেকে বারবার শুনে এসেছি, ঠিক আছে, এবং আমরা শুনেছি মা, বাবা, দাদু, দিদা এদের কাছ থেকে। খুব ভালো হয়েছে গানটা, তোমরা অবশ্যই চেক করো হরিহরায় নমকৃষ্ণ এই গানটা, যেটা এসেছে SBF-এ। কোনো রকম তোমার আমি প্রমোশন বা কিছু করার চেষ্টা করছি না, আমার মন থেকে মনে হলো গানটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। পদ্ম পলাশ খুব ভালো গেয়েছে গানটা, অবশ্যই চেক করো, একটা দারুণ গান হয়েছে, চেক করতে পারো। আর যারা শুনেছো কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।